আসসালামু আলাইকুম বন্ধুরা, পর্তুগালের লিসবন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই যে ইউরোপিয়ানরা আসলে কতটা কর্মদক্ষ তার একটি বড় প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি একটি গ্যারেজে এসেছি গাড়ি রিপেয়ার করার জন্য। গাড়ি আসলে আমরা যখন গ্যারেজে নিয়ে যাই বিভিন্ন ধরনের সমস্যা হলে আমরা কিন্তু এই গ্যারেজ থেকে মেরামত করি। আজকে আমি দেখাবো এই গ্যারেজটিতে মাত্র একজন মানুষ কিভাবে আসলে এটা চালাচ্ছে এবং সেই সব কিছু করছে, এবং একজন মানুষ দিয়ে ইউরোপে একটি গ্যারেজ চালানো যায়। আমি সেটা সত্যি অবাক হয়েছি। আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন দেখি কে আসলে এই গ্যারেজটির মালিক এবং কে আসলে এই গ্যারেজটি চালাচ্ছে, এবং তার সঙ্গে আমরা একটু পরিচয় হব। আমরা দেখেন এই যে বড় বড় বেশ কিছু, এই গ্যারেজটি কিন্তু বেশ বড়, এবং এটা হচ্ছে ইয়াসিন নামের এক যুবক। উনি হচ্ছেন অ্যারাবিক, এবং সে একাই আসলে এই গ্যারেজটি চালাচ্ছে। আমি আপনাদের সঙ্গে একটু দেখাই আমি এটি সে কিভাবে আসলে এটা কিভাবে সম্ভব, আমি সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন এত বড় একটি গাড়ি, সেই গাড়িটি ইয়াসিন একাই, দেখেন এই যে এই যন্ত্রটি ব্যবহার করে, এই যন্ত্রের মাধ্যমে গাড়িটি এখানে উঁচা করা হয়েছে, এবং এই গাড়ির মেরামতের কাজ কিন্তু সে এটির মাধ্যমে করছে। এবং দেখেন কতগুলো গাড়ি তার গ্যারেজে এসছে। এই যে এটি একটি যন্ত্র, এটি হয়তো অন্য কোনো কাজে তিনি এটা ব্যবহার করেন। এবং দেখেন এখানে এই যে টুল বক্সটি দেখেন, তার এখানে বিভিন্ন ধরনের টুলস এখানে রয়েছে। এগুলো ব্যবহার করে সে হয়তো যে কাজগুলো দরকার সেটি এখান থেকে ব্যবহার করেন। এবং দেখেন এইখানকার টুল বক্সটি তার সাজানো, দেখেন এই টুল বক্স গুলো তিনি ব্যবহার করেন। এবং দেখেন কি নেই তার এই গ্যারেজটিতে। এবং আমাদের সচরাচর কি হয়, এরকম একটি গ্যারেজে আমাদের দেশে, বাংলাদেশে প্রায় 10-15 জন লোক কাজ করার কথা, অথচ এই ইয়াসিন একাই, দেখেন এখানে হচ্ছে লেদ মেশিন পর্যন্ত তিনি বসিয়েছেন। বিভিন্ন ধরনের মেশিন তার এই গ্যারেজটিতে তিনি এখানে বসিয়েছেন। সুতরাং খুব সহজে দেখেন এই যে লেদ মেশিন থেকে শুরু করে তার যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি এখানে বসানো দরকার তিনি তাই বসিয়েছেন। আমার বন্ধু রেদওয়ান এখানে আছে, আমরা এই গ্যারেজটিতে আসছি। রেদওয়ান, এই গ্যারেজটি আসলে এই যে ইয়াসিন আমরা যাকে দেখছি তিনি কি আসলে পরিচালনা করছেন, এখানে কি ব্যাপারটা আসলে? আসলে এই গ্যারেজের মালিক ইয়াসিন। আমি তাকে চিনি, আরেকটা গ্যারেজে সে ইয়া হিসেবে কাজ করতো। ওই গ্যারেজ থেকে তার সাথে পরিচয়। সে ওই গ্যারেজ থেকে এসে নিজে এটা একাই একটা গ্যারেজ ওপেন করছে এবং আমাদের সবাইকে ইনভাইট করছে কাজ করার জন্য। সে খুবই ভালো কাজ করে, সুপার কাজ করতে পারে সে। আমাদের হাইটেক, এই পরিমাণের হাইটেক গাড়িগুলি সে একেবারে নিখুঁতভাবে সে কাজ করতে পারে। আমি নিজেও অবাক হয়ে যাই একা সে কিভাবে এতগুলি কাজ সামলায়। আসলে টেকনোলজিকে সে ইউজ করে, কারণ আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলি টেকনোলজি বেস বেসিক্যালি। দেখেন কতগুলি ব্রোকেন বড় বড় কার সে একা হ্যান্ডেল করে, এগুলি কোনো তার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। আমাদের দেশে হলে কতজন লাগতো এই গ্যারেজটিতে? মিনিমাম 5 থেকে 7 জন লোক এই গ্যারেজে কাজ করতো, অথচ এখানে একাই সে কাজ করে। এটা কি আসলে কিভাবে সম্ভব হলো? এটা বেসিক্যালি সে টেকনোলজির হেল্প নেয়। সে বড় কাজগুলি হাতে করে না, কেন সবকিছু টেকনোলজি দিয়ে করে। আমরা তো আমাদের দেশে কোনো কাজে আমরা টেকনোলজি করি না। যেমন হাত দিয়ে আমাদের এখানে কোনো কিছুই কাজ করে না, ছোটখাটো কাজগুলি করে, বাকিগুলো সব টেকনোলজিতে বসায় দেয়, তুলে লিফট করে নামায়, লাইক দিস। এবং এইটা ছোট ওর উপরে ইয়া না থাকার কারণে এটাতে অনেক সময় লিফট নেয়। অনেক গুলিতে লিফট আছে, জাস্ট গাড়ি বসা দিলে সে ওর গাড়ির উপর ওঠে আর ওটু নেমে যায়। বাট এটাতে সে এটা ডিফারেন্ট কাইন্ড অফ লিফট ইউজ করে, যেটা উঁচুতে না, নিচ থেকে তোলা যায়। এবং সে তো ইংরেজি এবং কোন ধরনের অন্য পর্তুগিজও জানে না, সে শুধুমাত্র অ্যারাবিক জানে। তার সঙ্গে আসলে কমিউনিকেশন হয় কিভাবে কাস্টমারদের? আমরা বেসিক্যালি মেসেজ দিয়ে কমিউনিকেট করি। আমার প্রবলেমটা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে টেক্সট করি ইংলিশে, সে ট্রান্সলেট করে অ্যারাবিকে থাকে, অথবা আমরা তাকে এই অ্যারাবিকে ট্রান্সলেট করে শো করি, সে এটার বেসিসে কাজ করে। বাকি সে গাড়ি আসলে হাত দিলেই বুঝে ফেলতে পারে গাড়ির কি সমস্যা, সে একটা টান দিলেই বুঝতে পারে গাড়ির কোথায় কি আছে না। ওর আসলে এই গ্যারেজের নাম হচ্ছে আলফা রোমিও। আলফা রোমিওর আরেকটি বিষয়, এখানে সে কিন্তু আবার তার একটি অফিসও বানিয়েছে গ্যারেজের পাশাপাশি। আমরা সেটাও একটু দেখাই আপনাদেরকে, যে দেখেন তার এই গ্যারেজটিতে সে এখানে
একা মানুষ, কিন্তু দেখেন একটি অফিসও সে এখানে সাজিয়েছে। এবং এই যে দেখেন এটি হচ্ছে তার অফিস। আমরা একটু যদি লাইট দিতে পারি কোনোভাবে, যদিও লাইট আমরা খুঁজে পাচ্ছি না, এটি কিন্তু তার অফিস। এটি কিন্তু খুব সুন্দর করে সে গুছিয়েছে এবং সে আমার মনে হয় এখানে থাকেও, কারণ হচ্ছে তার কাপড় চোপড় আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে সে ব্যাচেলর আসলে। এবং দেখেন তার এখানে কি কি আছে, যে এখানে একটা তার বসার জায়গা আছে, এখানে যে টুল বক্স বিভিন্ন ধরনের, তারপরে বিভিন্ন ধরনের এই যে পার্টসও কিন্তু তিনি নিয়ে এসছেন এখানে। এই যে এখানে লিকুইড আছে বিভিন্ন ধরনের, যেটি তার প্রয়োজন সেগুলা কিন্তু সে ব্যবহার করেন। এবং বিভিন্ন ধরনের যে ছোটখাটো যেসব জিনিসগুলো দরকার হয় সেগুলো কিন্তু এখানে সংরক্ষণে তিনি রেখেছেন। এছাড়া বিভিন্ন ধরনের তার যদি বড় বড় কোনো অন্য কোনো কাজ প্রয়োজন হয় তাহলে সে এগুলো করার চেষ্টা করছে। তো আমরা একটু বলতে চাই যে দেখুন এই যে এই গ্যারেজগুলোতে আমরা বাংলাদেশিরা যারা হচ্ছে উদ্যোক্তা হতে চাই, আমরা কিন্তু ইউরোপের দেশগুলোতে এসে এই ধরনের গ্যারেজ করার আসলে সুযোগ রয়েছে। এবং যারা আসলে টেকনিক্যাল দক্ষতা রয়েছে যাদের, এবং যারা খুবই দক্ষতা আছে এবং খুব সুন্দর করে যারা হচ্ছে এই গ্যারেজগুলো করা যায়, তারা এই ইয়াসিনের মতো একটি আদর্শ হতে পারে। তো বন্ধুরা, আমি আসলে দেখালাম যে ইউরোপের মতো একটি দেশে এত বড় একটি গ্যারেজ একা মানুষ দিয়ে আসলে চালানো সম্ভব, যদি টেকনোলজির সহায়তা আসলে নেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। আমি এই গ্যারেজ সম্পর্কে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তী ভিডিওর মাধ্যমে অন্য কোনো বিষয় তুলে ধরবো। ভালো থাকবেন সবাই।